হ্যালো এভরিওয়ান, তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি প্রপারলি তোমাদেরকে একটা লাস্ট মিনিট টিপস দিয়েছিলাম। সেখানে বলে দিয়েছি কিভাবে তোমাদেরকে পড়তে হবে। শেষ একদিনে আমি যথারীতি আসতে পেরেছি, কিন্তু সেখানে যে কমেন্ট সেকশন গুলো ছিল, সেই কমেন্ট সেকশন একটা গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল যে স্যার 35-এর মধ্যে অন্তত 15 তোলার মতো একটা কিছু বলে দিন। তো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। অন্তত ছেলেমেয়েরা লাস্ট শেষ সময়ে এসে যদি 15 তুলতে পারে, শিওর শট 15 তুলতে পারে, তার জন্য কিছু বলে দেওয়া উচিত, বা কিছু কোন কোন জায়গা পড়তে হবে, কোন কোন কোশ্চেন কেমন করে করতে হবে, কোন কোন নিউমেরিক্যাল করতে হবে, এই বিষয়গুলো যদি ঠিক করে বলে দেওয়া যায়, সেই জন্যই আজকের এই ভিডিওটা। তো প্রত্যেকেই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি পুরো বিষয়টা তোমাকে বলে দিচ্ছি কিভাবে শিওর শট 15 তুলতে হবে এই পরিস্থিতিতে, এই শেষ মোমেন্টে এসে। ওকে, চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো শেষ মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, শেষ মুহূর্তে শিওর শট 15-তে 15 তোলার জন্য কি ভাবে পড়বে সেমিস্টার 4 ফিজিক্সের জন্য। তো প্রথমেই তোমাকে এই খেলার ফিলটা বুঝতে হবে। আমি এটা খুব শর্টে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা জানো রে অপটিক্স, ওয়েব অপটিক্স, টোটাল অপটিক্স থেকে 14 মার্কস। ঠিক আছে, এই 14 মার্কসে 2 মার্কসের 3টে কোশ্চেন, 5 মার্কসের একটা কোশ্চেন, আর ওয়েব অপটিক্স থেকে 3 মার্কসের কোশ্চেন। এতে একটু এদিক ওদিক হতে পারে, দেখা গেল ওয়েব অপটিক্স থেকে 5 মার্কসের কোশ্চেন দিয়ে দিল, বা ওয়েব অপটিক্স থেকে 3, 2, 5 এভাবে দিয়ে দিল। এভাবে অল্টার চেঞ্জ একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ওভারঅল এইটা ধরে রাখো। তাহলে যদি তুমি এটা ধরো, তাহলে এখানে 14 মার্কস, এখানে পাচ্ছ ওয়েব টোটাল অপটিক্স থেকে। তো তোমাকে টার্গেট রাখতে হবে অপটিক্স থেকে, সেই বিষয়গুলো সব আস্তে আস্তে আসছি। কোয়ান্টাম থিওরি দেখলে তুমি দেখতে পাচ্ছ 2 নম্বরের দুটো মানে 4 নাম্বার, আর অ্যাটম নিউক্লিয়ার দেখলে 3 নম্বরের দুটো মানে 6 নাম্বার, আর সেমিকন্ডাক্টর ডিজিটাল দেখলে, কমিউনিকেশন দেখলে সেমিকন্ডাক্টর 3 নম্বরের একটা আর 5 নম্বরের একটা, আর ডিজিটালে 3 নম্বরের একটা, টোটাল হলো 35 মার্কস। এবার এখান থেকে 15 মার্কস কিভাবে শিওর শট তুলে নেওয়া যেতে পারে সেটার কথায় আসি। তো আমি দুটো রেড জোনে রেখেছি, সেটা হলো প্রথম হলো ডিজিটাল, সেমিকন্ডাক্টর, আর তার সাথে কমিউনিকেশন। কেন রেড জোনে রেখেছি? এইটা শিওর শট তুলে নেওয়া যাবে এখান থেকে। আমরা জানি সেমিকন্ডাক্টর এমন একটা চ্যাপ্টার যেখান থেকে নিউমেরিক্যাল যদি আসে, শুধুমাত্র আলফা বিটার রিলেশন এই জায়গা থেকে ট্রানজিস্টরের, আর কোথাও থেকে নিউমেরিক্যাল আসার চান্স নেই। তাহলে পুরোটা থিওরিটিক্যাল জায়গা এবং কমন পাওয়ার চান্স খুব বেশি। তাই সেমিকন্ডাক্টর থেকে তোমরা কিছুটা হলেও কমন পেতে পারো, বা ওই থিওরিগুলো মোটামুটি রেডি করে গেলে তার মধ্যে থেকে কোশ্চেন আসলে অ্যান্সার দিতে পারবে। এবং ডিজিটাল সার্কিট এমন একটা জায়গা, সেখান থেকেও একটু মোটামুটি ঠিকঠাক ভাবে শিখে গেলে এখান থেকে কোশ্চেন গুলো করে আসা যায়। তোমরা এই বিষয়টা খুব ভালো করেই জানো। তো এখানে ডিজিটাল থেকে 3 মার্কসের কোশ্চেন, আর সেমিকন্ডাক্টর থেকে 5 মার্কসের কোশ্চেন পেয়ে যাবে। আবার ডিজিটালের সাথে সেমিকন্ডাক্টর ওয়ারও থেকে যায়। তোমরা জানো এবারের সিস্টেমে 50% অপশন থাকবে, 50-50, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের একটা করে অপশন তো থাকবে। এটা একটা সুবিধা হলো। তো এইখানে যে 8 মার্কস আমাদের রইলো, এই 8 মার্কসের ভিতরে তোমার টার্গেট রাখতে হবে যে 6 মার্কস যেন আমি তুলে নিতে পারি। ঠিক আছে, আমি 2 মার্কস কাটা দিলাম। 6 মার্কস যেন আমরা তুলে নিতে পারি শিওর শট। আর কমিউনিকেশন সিস্টেম লাস্ট চ্যাপ্টার সঞ্চার ব্যবস্থা, এখান থেকে স্পেসিফিক কিছু কিছু জায়গা কভার করলে এখান থেকে 3 মার্কসে অন্তত 2 মার্কস ইজিলি সবাই তুলে নিতে পারে। তো এইখানে 6 আর 2 8 নাম্বার, এই 8 নাম্বারকে আমরা রেড জোনে রেখেছি। এটা সকলেই রেডি করে নিতে পারবে এই অল্প সময়ের মধ্যে। সেটা কিভাবে রেডি করবে সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে এখানে গেল 8 নাম্বার। ঠিক আছে, তো 8 নাম্বার গেলে বাকি 7 নাম্বার কোত্থেকে পাওয়া যেতে পারে? তো আমি যদি অপটিক্স দেখি, রে অপটিক্স এর কিছু কিছু জায়গা অনেক ইজি আছে, যেমন প্রিজমের জায়গা বা গোলীয় দর্পণের নিউমেরিক্যালস, বা আরো কিছু জায়গাগুলো থাকে, সেগুলো আমি বলে দিচ্ছি। সেখান থেকে আমরা টার্গেট রাখবো 4 মার্কস তুলে নেওয়ার। এবং তার সাথে ওয়েব অপটিক্স এর যেমন পোলারাইজেশনের জায়গা, আর তোমার হাইগেনস প্রিন্সিপালের প্রুফ, এগুলো থেকে যদি কিছু কমন পাওয়া যায়, তো সেখান থেকে আমি মিনিমাম 1 মার্কস রেখেছি। তাহলে এখান থেকে আমি অপটিক্স থেকে 14-র মধ্যে 5 নাম্বার রেখেছি, যে তোমাকে 5 নাম্বার 14-র ভিতর থেকে তুলতে হবে। লাস্ট রয়ে গেল মডার্ন ফিজিক্সের কোয়ান্টাম আর অ্যাটম নিউক্লিয়ার জায়গা। কোয়ান্টাম থিওরি থেকে তোমাকে টার্গেট রাখ কোয়ান্টাম আর অ্যাটম নিউক্লিয়ার, পুরোটা মিলিয়ে কত মার্কস? পুরোটা মিলিয়ে 6 আর 4 10। তো 10-এর ভিতর থেকে তোমাকে 2 টার্গেট রাখছে, কারণ এখানে
নিউমেরিক্যাল ফিউমেরিক্যাল যদি দিয়ে দেয়, ক্যালকুলেশনে তোমার যদি প্রবলেম হয়, তো থিওরিটিক্যাল কোশ্চেন কি যদি টুকটাক কমন পায়, তো 2 টার্গেট রাখছি। এই যে দেখো হিসেব করে 4 একে 5 আর 2 এ 7 আর 8 এ 15, এই 15 কিন্তু শিওর শট সবাই বুদ্ধি করে যদি করতে পারে, তুলে নিতে পারবে। তাহলে সবার ক্ষেত্রে যারা একেবারে একটু পিছিয়ে আছো, লাস্ট মোমেন্টে আজকে এসে চাইছো পাস করে যেতে, তারা কিন্তু এইভাবে পড়লে 15 নাম্বার তুলতে পারবে খুব ইজিলি। এবং যারা মোটামুটি ভালো পড়াশোনা করেছো তাদেরকেও বলছি, অন্তত এই শিওর শট 15 প্রথমে রেডি রাখো, তারপরে বাকি চিন্তা ভাবনাগুলো হবে। বা এই শিওর শট 15 গুলো কিন্তু খুব ভালো করে রেডি থাকতে হবে, আর বাকিগুলো তো এমনি রেডি থাকতে হবে। তো এই স্ট্র্যাটেজিটা ফলো করো। নেক্সট আমি এবারে তোমাকে বলে দেব যে যেই জোনগুলো আমি আন্ডারলাইন করেছি বা কিভাবে বলছি, সেই জিনিসগুলোতে কিভাবে নাম্বার তোলা যায় সেটা একটু ডিটেলসে আসি। তো যেই জায়গাটার কথা আমি বেশি হাইলাইট করলাম, সেমিকন্ডাক্টর ডিজিটাল, তো এখান থেকে কিছু কিছু জায়গা বলে দিই, এগুলোর ভিতরেই চ্যাপ্টার কভার হয়ে যায়। তো সেমিকন্ডাক্টরের ইম্পর্টেন্ট জায়গা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ একমুখীকারক, তার ইনপুট আউটপুট উইথ ডায়াগ্রাম, পুরো জায়গাটা। আবার ট্রানজিস্টারে আসলে, ট্রানজিস্টার এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখে। ট্রানজিস্টারে আমরা দেখব আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, আউটপুট বৈশিষ্ট্য লেখো, ইনপুট বৈশিষ্ট্য লেখো, তার সার্কিট ডায়াগ্রাম, সিই মোডে বিবর্ধক হিসাবে বা সুইচ হিসাবে কাজ, আর ভোল্টেজ রেগুলেটর হিসাবে জেনার ডায়োড, আর এলইডি থেকে কিছু কোশ্চেন। এইগুলোর ভিতরেই, আর সৌর কোষে দু একটা শর্ট কোশ্চেন হতে পারে, এইগুলোর ভিতরেই পুরো সেমিকন্ডাক্টর কভার হয়ে যায়। তো এই জায়গাগুলো প্রত্যেকে রেডি রাখলে সেমিকন্ডাক্টর থেকে দেখবে 5 মার্কসের অন্তত 4 তুলে নিতে পারবে। কারণ এখানে পুরো থিওরিটিক্যাল জায়গা, নিউমেরিক্যালস এর জায়গা নেই বললেই চলে। আলফা বিটা রিলেশন দিয়ে জাস্ট একটা নিউমেরিক, একটা দুটো নিউমেরিক্যালস থাকে, বাট অনেক সময় দেয় না। তো ডিজিটাল সার্কিটে আসি। ডিজিটাল সার্কিটে যে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, এই বিষয়টা তোমাদের জানা বিষয়। এছাড়াও এখানটায় যে জায়গাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, নর ন্যান গেট থেকে অন্য গেটগুলো বানানো, অ্যান্ড গেট, অর গেট, আর তোমার নট গেট। তো নট গেট বানানো বেশি আসে না, নর আর ন্যান গেট থেকে বানানো আসে অর গেট আর অ্যান্ড গেট। এছাড়াও যে জায়গাটা খুব হাইলাইট হতে পারে সেটা হলো ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেখান থেকে ট্রুথ টেবিল বানাতে হবে। তো ডিজিটাল সার্কিটের এই জায়গাটাকে স্পেশাল হাইলাইট তোমরা দেবে। এখন প্রশ্ন হলো যে স্যার, আমি তো সাজেশনের বিপক্ষে গিয়েছিলাম, তাহলে এভাবে কেন বলছি? এভাবে বলছি যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলোকে গুরুত্ব দিয়ে রেডি করে যাবে, তার সাথে বাকি যা কোশ্চেন তোমার যদি সময় হয় সেগুলো তো রেডি করেছো তুমি। ওকে, নেক্সট আমি আসি। তাহলে সেমিকন্ডাক্টর ডিজিটাল তোমাকে এইভাবে এইটুকু জায়গাটা খুব হাইলাইট দিয়ে রেডি করো, দেখবে পুরো জায়গাটাই মোটামুটি কভার হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে টার্গেট তোমার কত? এখান থেকে টার্গেট 8 এ 6 তোমাকে তুলতে হবে। নেক্সট আসি কমিউনিকেশন। কমিউনিকেশনে কি হয়? প্রথমে কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, তারপরে এম এফ এম এর পার্থক্য, তার তোমার তরঙ্গ চিত্র, এম এফ এম এর ব্যয়িত ক্ষমতা বের করা, সেটা দিয়ে নিউমেরিক্যালস। তারপরে যদি আমি যাই, সেখান থেকে আকাশ তরঙ্গ, সেখান থেকে ভূমি তরঙ্গ, এগুলোর ওপরে কিছু হটস লেভেলের কোশ্চেন, বাহক তরঙ্গ, বাহক তরঙ্গের প্রয়োজনীয়তা, ঠিক আছে, বা টিভি সম্প্রচারে কেন স্যাটেলাইট ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেন গুলোই ওভারঅল এখান থেকে হয়। আর নিউমেরিক্যাল বলতে ডাইপোল অ্যান্টেনা থেকে নিউমেরিক্যাল বা দ্বিমেরু অ্যান্টেনার নিউমেরিক্যাল, আর বেতার দিগন্ত ডি ইকুয়ালস টু √2HR, এই জায়গাগুলো নিউমেরিক্যাল। এইগুলোই করলে কিন্তু কমিউনিকেশন সিস্টেম বা সঞ্চার ব্যবস্থা কভার হয়। এখান থেকে 3 নাম্বার, তো তুমি টার্গেট রেখেছো এখান থেকে তুলবে তুমি 2 নাম্বার। তাহলে তোমার হলো 6 আর 2 এ 8 নাম্বারের গল্প, বাকি 7 তোমাকে তুলতে হবে। তো এসো, বাকি 7 তোলার জন্য আমরা কি রেখেছিলাম? বাকি 7 তোলার জন্য আমরা কিন্তু রেখেছিলাম যে এই মডার্ন ফিজিক্সের জায়গাটা থেকে 2 তুলবো মাত্র। কারণ এখান থেকে নিউমেরিক্যালের গল্প দেওয়ার চান্স থাকছে। আমার মনে হচ্ছে এবারে নিউমেরিক্যালস এর গল্প এখান থেকে দেবে। তাই অনেকে নিউমেরিক্যালস এ কাঁচা, এবং এই নিউমেরিক্যালস গুলোতে ক্যালকুলেটরের প্রয়োজনীয়তা লাগে, কিন্তু তোমাকে পাশে ভ্যালু গুলো দিয়ে দেবে, কারণ বিনা ক্যালকুলেটরে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো অনেকে এই জায়গাটা ভয় পাবে, তাই তোমাদের জন্য 2 নাম্বার শিওর শট এখানে রেখেছি। তো এখানটায় আমি যদি কোয়ান্টাম আর অ্যাটম নিউক্লি থেকে বলি, কোয়ান্টাম আর অ্যাটম নিউক্লি থেকে বলি, তাহলে কোন কোন জায়গা কেমন করে বলতে হবে আমি একটু বলে দিই তোমাকে। আচ্ছা, তো মডার্নের এই জায়গাটা, মডার্নের এই জায়গাটা খেয়াল করো। প্রথমে আসছি আমি, চ্যাপ্টার হলো অ্যাটম। অ্যাটমের যদি কমনের জায়গা দেখতে চাও, তো দুটো 3টে কোশ্চেন আমি বলছি। একটা হলো
এনতম অরবিটের রেডিয়াস বা ব্যাসার্ধের রাশিমালা আর এনতম কক্ষপথের আহ মোট শক্তির রাশিমালা। এটা কমন পাওয়ার মতো কোশ্চেন, বাকি কোশ্চেন তো তোমাকে নিউমেরিক্যালের জায়গায় যেতে হবে। আচ্ছা, আর একটা হয়ে যায় মোজেলের সূত্র, যেটা তোমরা শিওর শর্ট পেতে পারো। মোজেলের সূত্র আর বোর তত্ত্ব থেকে মোজেলের সূত্রের ব্যাখ্যা। আর যদি এক্স রের দিকে যাও তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির গঠন চিত্র সহ ব্যাখ্যা। এই করা কোশ্চেন কমনের মধ্যে তুমি যদি পেতে পারো তো হবে, না পেলে তোমাকে নিউমেরিক্যাল ফেস করতে হবে। ঠিক আছে, নিউমেরিক্যাল ফেস করতে হলে তোমার যে স্পেকট্রাল সিরিজ আছে, বামার শ্রেণী, প্রাসেন শ্রেণী, এই সিরিজগুলো যেগুলো আছে সেই সিরিজ থেকে ক্ষুদ্রতম বা দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বের করা বা এই ধরনের বিভিন্ন নিউমেরিক্যাল ফেস করতে হতে পারে, বা হাইড্রোজেন বর্ণালীর শক্তি স্তরের ছবি আঁকতে হতে পারে, এই ধরনের কোশ্চেন ফেস করতে হতে পারে। তো অ্যাটমের জায়গাটা চাপ যদি লাগে, এই শিওর শর্ট ছোট ছোট জায়গাটা রেডি করো। নিউক্লিতে আসি। নিউক্লিতে একটা কোশ্চেন এবারে খুব ইম্পর্টেন্ট হতে পারে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের সাথে অ্যাটমিক মাসের কার্ভ। এই কার্ভটা প্রত্যেকে রেডি রাখবে। যদি এই কার্ভটা ডাইরেক্ট না আসে তাহলে এই কার্ভ থেকে বলতে পারে যে এই কার্ভ থেকে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিয়োজনের ব্যাখ্যা দিতে হতে পারে। ঠিক আছে, তাহলে এছাড়াও আর একটা জায়গা থাকবে, সেটা হলো যখন আমরা ওই তোমার অর্ধায়ু বা হাফ লাইফের জায়গা যাব, সেই জায়গা থেকে নিউমেরিক্যাল। তাহলে নিউক্লিয়াসের দুটো জায়গা খুব হাইলাইট করলাম। একটা হলো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের সাথে অ্যাটমিক, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের সাথে ভর সংখ্যার গ্রাফ, সেখান থেকে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিয়োজনের ব্যাখ্যা, আর থাকলো অর্ধায়ুর নিউমেরিক্যাল। এটা শিওর শর্ট জায়গা। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও এছাড়াও আমাদের কোয়ান্টাম থেকে বলি। কোয়ান্টাম থেকে বেশিরভাগ চান্স থাকে নিউমেরিক্যাল দেওয়ার, কারণ আগের বারে গ্রাফের জায়গা থেকে কোশ্চেন দিয়ে দিয়েছিল। তাহলে কোয়ান্টাম থেকে তোমরা ফটো ইলেকট্রিক এফেক্ট, এর নিউমেরিক্যাল, বেসিক্যালি আইনস্টাইন ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল রেডি করতে হবে। আইনস্টাইন ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল খুব হাতি ঘোড়া নিউমেরিক্যাল বোর্ড লেভেলে দেয় না, কিন্তু যদি অনেকের নিউমেরিক্যালে কাঁচা থাকে তাহলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি বলবো এটা একটা শিওর শট জায়গা কোয়ান্টাম থিওরি থেকে, যে আইনস্টাইন ইকুয়েশনে নিউমেরিক্যাল রেডি করে যাওয়া। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও এই যে গ্রাফ বেস যে কোশ্চেন থাকে আগের বার এসে গেছে, ফলে ওই জায়গাটা এবারে একটু অ্যাভয়েড হতে পারে। এবারে কোয়ান্টাম থিওরি থেকে আর যদি আমি বলি তোমার আহ মোটামুটি এইটাই শিওর শট হতে পারে নিউমেরিক্যালস এর জায়গা, কোয়ান্টাম থেকে নিউমেরিক্যালস আসার চান্সটাই খুবই বেশি। ঠিক আছে, আহ আর তোমার যে ছোট ছোট কিছু শিওর শট, স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব, কার্য অপেক্ষক টপেক্ষক, এগুলো একটু দেখে রাখতে পারো। ড্রি বগলি হাইপোথিসিস থেকে তার একটা প্রুভ ল্যামডা বাই ওটা √2 MEV, এইটা একটু ছোট একটা জায়গায় দেখে রাখতে পারো। ড্রি বগলি থেকে হর্স লেভেলের নিউমেরিক্যালস একটু দেখে রাখতে পারো। আচ্ছা চলো নেক্সট যাই। এই তো মডার্নের গল্প, এইভাবে মোটামুটি মডার্ন তুমি পড়ে তোমাকে 2 নাম্বার টার্গেট করতে হচ্ছে। নেক্সট আসি অপটিক্স। তাহলে দেখো মডার্ন থেকে 2 নাম্বার, এখান থেকে 6 নাম্বার হলো, এখান থেকে 8 নাম্বার হলো, তাহলে হলো 10 নাম্বার, বাকি 15, কিন্তু বাকি 5 তোমাকে অপটিক্স থেকে টার্গেট নেওয়া হচ্ছে। তাহলে অপটিক্স থেকে যখন টার্গেট নেওয়াবো, তো অপটিক্স থেকে কোন কোন জায়গা, যদি আমি প্রথমে বলি আলোর প্রতিফলন বা রিফ্লেকশন থেকে, তাহলে তোমাকে টার্গেট করতে হবে গোলীয় দর্পণের নিউমেরিক্যাল। শিওর শর্ট কি, গোলীয় দর্পণের নিউমেরিক্যাল। তাহলে প্রতিফলন থেকে গোলীয় দর্পণের নিউমেরিক্যাল। ঠিক আছে, আচ্ছা, তো এটা হয়ে যাওয়ার পরে আর আমি কোনো কোশ্চেন এখান থেকে বেশি হাইলাইট করছি না, শিওর শর্ট জায়গাগুলো শুধু বলছি। গোলীয় দর্পণের নিউমেরিক্যাল হয়ে গেলে তুমি যখন প্রতিসরণে আসবে, প্রতিসরণে তুমি প্রিজমের জায়গাটা হাইলাইট করো, আর ছিদ্রের যে জায়গাটা আছে, ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয় করা, R = H বাই যে ইকুয়েশনটা আছে ওইটা রেডি রাখো।
আর তোমার কাঁচ সমান্তরাল কাঁচ ফলকের হর্স লেভেলের একটা দুটো কোশ্চেন, যদি ওটা চাপও লাগে তুমি প্রিজমের প্রমাণ রেডি রাখো। পাতলা প্রিজমের চ্যুতির রাশিমালা ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। আর কি প্রিজমের রশ্মি না পাওয়ার ক্ষেত্রে, প্রিজমের রশ্মি না পাওয়ার ক্ষেত্রে প্রতিসরক কোণ আর তার সাথে কি, তার সাথে আপতন কোণের দুটো তোমার কন্ডিশনের প্রমাণ। ঠিক আছে, তাহলে প্রিজমের প্রমাণটা আলোর প্রতিসরণের ক্ষেত্রে রেডি রাখো এবং ছিদ্রের ব্যাসার্ধের ওই প্রমাণ রেডি রাখো। এগুলো কিছু শিওর শর্ট জায়গাগুলো হয়ে যায়। আচ্ছা, এছাড়াও যদি প্রতিসরণ থেকে দেখো এই কনসেপ্ট গুলোর উপরে যদি নিউমেরিক্যাল ঘুরিয়ে দেয় তাহলে তোমার কনসেপ্ট রেডি থাকলে, কনফিডেন্সটা ঠিকঠাক থাকলে নিউমেরিক্যালও করে আসতে পারবে। এবারে আমি যাই লেন্স। লেন্স থেকে কিছু কিছু প্রমাণ থাকে, যেমন লেন্স মেকার ইকুয়েশনের অঙ্ক। লেন্স মেকার ইকুয়েশনের প্রমাণ দিতে পারে অথবা অঙ্ক দিতে পারে। প্রমাণ দিলে ওটা একটু কঠিন হয়ে যায়, তো অঙ্ক বেশিরভাগ দেওয়ার চান্স থাকে। ঠিক আছে, আর এখান থেকে লেন্সের দুটো লেন্সের যদি কম্বিনেশন করি সেখান থেকে অঙ্ক, সেখান থেকে আগেরবারে থিওরি যেহেতু দিয়েছে তো অঙ্কর চান্স থাকে। আর কি এই স্পেসিফিক যদি এইখানে থাকে বস্তু, এইখানে থাকে পর্দা, তো দুটো অবস্থানের জন্য পর্দায় সৎবিম্ব তৈরি হয় লেন্সের, এই কন্ডিশন দিয়ে এরকম একটা প্রমাণ, এরকম একটা প্রমাণ, এরকম একটা প্রমাণ, এই যে প্রমাণগুলো আছে 4-5টা, এইগুলো একটু শিওর শর্ট জায়গা এখান থেকে আসার চান্স থাকে, তো এগুলো রেডি রাখতে হবে লেন্স থেকে। আচ্ছা, তো লেন্স থেকে এগুলো রেডি রাখার পরে লেন্সের ক্ষমতার সাথে লেন্সের কম্বিনেশন কম্বাইন করে নিউমেরিক্যাল দিতে পারে, সেই জায়গাও রেডি রাখবে। আচ্ছা, এগুলো হয়ে যাওয়ার পরে লেন্সের পরের চ্যাপ্টার কি, লেন্সের পরের চ্যাপ্টার হলো অপটিক্যাল, আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণে বিচ্ছুরণ ক্ষমতার কৌণিক বিচ্ছুরণ, এই দুটো দেখে রাখলেই হয়ে যাবে, তার একটা নিউমেরিক্যাল দেখে রাখলে হয়ে যাবে। আচ্ছা, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে যদি আসো, হাইলাইটের জায়গা হলো টেলিস্কোপ, প্রতিসারক টেলিস্কোপ, বা যেটাকে আমরা বলতে পারি নববীক্ষণ যন্ত্র, প্রতিসারক নববীক্ষণ যন্ত্র। প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের তোমার রশ্মি চিত্রের জায়গাটা দেখবে, তার দুটো কন্ডিশনে বিবর্ধন বের করা বা তার ছবি দুটোই। একটা কন্ডিশন হলো অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে, আরেকটা কন্ডিশন হলো যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে। এই দুটো ক্ষেত্রে তোমাকে রে ডায়াগ্রাম রেডি করা আর বিবর্ধনের রাশিমালা রেডি করা, নববীক্ষণ হাইলাইটের জায়গা। নববীক্ষণ যদি নববীক্ষণ এবারে যদি নববীক্ষণ না আসে তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা, রশ্মি ডায়াগ্রাম। এখন যদি এটা না হয় তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র থেকে নিউমেরিক্যাল খুব ইম্পর্টেন্ট। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র থেকে নিউমেরিক্যাল খুব শিওর শর্ট জায়গা রেডি রাখবে। ঠিক আছে, আর কি চোখের যে ত্রুটি মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া সেখান থেকে নিউমেরিক্যাল। বোঝা গেল, এটা হলো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তো তারপরে হলো ওয়েব অপটিক্স। ওয়েব অপটিক্স থেকে 1 নাম্বার টার্গেট করতে বলেছি। ওয়েব অপটিক্স এর যদি আমি প্রথমে আসি, তো প্রথমেই তোমার হাইগেনস প্রিন্সিপাল দিয়ে আলোর প্রতিসরণের প্রমাণ, এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠিক আছে, এখন ইন কেস অফ এটা থেকে না দিল তাহলে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে নিউমেরিক্যাল। কারণ ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আগের বারে ঝালর প্রস্থের রাশিমালার প্রমাণগুলো দিয়েছে, তো ওই জন্য ওই জায়গা থেকে নিউমেরিক্যাল এবারে হাইলাইটেড হবে, মাথায় রাখবে। আচ্ছা, তো এটা গেল আলোর ব্যতিচার। আলোর ব্যতিচারের পরে তুমি যাবে কি আলোর অপবর্তন সমবর্তন, সেখানে শিওর শর্ট জায়গা যদি আমি বলি তাহলে হলো বুস্টার ল, অ্যান্টি বুস্টার ল এর প্রমাণ, এবং তার সাথে রয়ে গেল কি ম্যালাস ল এর নিউমেরিক্যালস। এই জায়গাগুলো শিওর শর্ট হলো। আর একটা জায়গা হয়ে থাকে ইম্পর্টেন্ট, সেটা হলো যে ফ্রনহফার অপবর্তন যেটা আছে, ফ্রনহফার অপবর্তনে প্রথম তোমার অবম বিন্দুর যে রাশিমালা, তোমার এ ইকুয়ালস টু তোমার এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, এই যে প্রমাণটা আছে এই জায়গাটা রেডি রাখতে হবে। তাহলে ফ্রনহফার অপবর্তনের অবম বিন্দুর রাশিমালার প্রমাণ, এটা ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠিক আছে, তো এইগুলো কিছু শিওর শর্ট জায়গাগুলো থাকলে এগুলো যদি করে যাও অন্তত তুমি ওয়েব অপটিক্স থেকে যেটা আমরা 1 টার্গেট করছি সেটা তো হয়েই যাবে। তো এই যেটা আমি তোমাকে পুরো ব্রেকডাউন করে দিলাম, এই ব্রেকডাউনটা মাথায় রাখো, এই 15টা শিওর শর্ট রেডি করো। আর বাকিগুলো এটা যদি কনফিডেন্সের সাথে প্রথমে রেডি করতে পারো, বাকি অন্য কোশ্চেনও হয়ে যাবে। তখন দেখবে অ্যাভারেজ 35-এর মধ্যে তুমি 25 প্লাস তো অ্যাভারেজ স্টুডেন্ট গুলো পেয়ে যাবে মোটামুটি।
তো অ্যাভারেজ স্টুডেন্ট যদি একটু বুদ্ধি করে 25+ পেয়ে যেতে পারে তাহলে কিন্তু খুবই সুবিধা। এবং যেহেতু এবারে 50% অপশনের সম্ভাবনা থাকছে তাহলে কিন্তু এটাকে তোমরা কাজে লাগাতে পারো। তো সময় একেবারে নেই, সময় একদম একদিনের অর্ধেক সময় বাকি আছে। আমি ধরতে গেলে এখন তুমি হাতে পাবে ধরো ঘন্টা 10 টাইম। তো ঘন্টা 10 যে টাইম আছে যেভাবে বলছি অন্তত এভাবে যদি কিছু, তোমাদের তো অলরেডি রেডি করা আছে, এই জায়গাগুলো আবার একটু হাইলাইট করে রেডি করে নাও। রেডি করে নিয়ে দেখো 15 শিওর শট রেডি করতে পারছো কিনা। 15 শিওর শট রেডি করে নেওয়ার পরে এক্সট্রা আরো রেডি হয়ে থাকছে তোমার, এবং কনফিডেন্সের সাথে জাস্ট পরীক্ষাটা দিয়ে আসো। মূল জায়গা হলো যদি ইন কেস অফ কোশ্চেন ঘুরিয়ে থাকে তাহলে তাহলে কনফিডেন্সটা মূল জিনিস হবে। কনফিডেন্স কার কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে। আগেরবারে দেখেছো তোমরা পরীক্ষা দিতে গিয়ে কোশ্চেন যখন একটু ঘুরিয়ে দিল, জানাশোনা কোশ্চেন কমন পড়েনি, তখন সবার পরীক্ষা খারাপ। সারা তোমার ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ ছেলে মেয়ে একটাই কথা বলছে, ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে। কিন্তু এটা কেন হলো? এটা কোশ্চেনের দোষের থেকে বেশি দোষ হয়েছে এটা যে তোমাদের কনফিডেন্স ব্রেক করেছে সেখানে পরীক্ষার হলে। তাই পরীক্ষার হলে কনফিডেন্সটাকে একদম সুপার হাই রাখো, তাহলে দেখবে কোশ্চেন গুলো একেবারে ঠিকঠাক ভাবে এসে যাচ্ছে। এবং তার জন্য প্রথমে কি, তোমার শিওর শট 15 নাম্বার কোশ্চেন, যে কোশ্চেন গুলো তোমার প্রথমে করতে হবে, করলে দেখবে বাকি কোশ্চেন গুলো এমনি এমনি হয়ে যাচ্ছে, সেগুলো ঠিকঠাক ভাবে পেরে যাচ্ছ। তখন দেখবে 25+ ইজিলি স্কোর করা যাবে। এবং ভালো ছেলে মেয়েরা তো 30+ স্কোর করতে পারবে, কিছু ছেলে মেয়ে 33 থেকে 35 এর ভিতরে স্কোর করতে পারবে। তো এইভাবে তোমরা এগিয়ে চলো। যেটা সমস্যা হলো যে আহ আমি তোমাদের ম্যারাথন নিতে পারলাম না। কেন নিতে পারলাম না? এর কারণটা হলো, আমি ভেবেছিলাম যে এই নতুন যে চ্যানেলটাতে ভিডিও দিচ্ছি এখানে ম্যারাথন হয়তো নেওয়া যাবে, তাহলে আমি সন্ধ্যে 5টা থেকে কন্টিনিউ একটা 6-7 ঘন্টার মিনি ম্যারাথন, যেটা তোমরা কমেন্টে জানিয়েছিলে, সেটা নিতাম। কিন্তু ইউটিউব থেকে ম্যারাথন নিতে দিচ্ছে না, ইউটিউব থেকে লাইভের অনুমতি এখন নেই, যেহেতু কালকেই চ্যানেলটা থেকে ভিডিও পাচ্ছ তোমরা, তো এত নতুন চ্যানেল, তাই কোনো মতেই লাইভ করা যাচ্ছে না। তো সেই জন্য আমি কি একটা রেকর্ডেড ভিডিও দিলাম, এবং রাতের দিকে আরো একটা রেকর্ডেড ভিডিও দেব লাস্ট মিনিট টাচ। তোমরা লাস্ট মিনিট টাচে তোমরা পড়াশোনাগুলো করো, এখন খুব সিরিয়াসলি পড়াশোনা করো। লাস্ট মিনিট টাচে আমি যে যে জিনিসগুলো, যে যে জায়গার নিউমেরিক্যাল, যে যে জায়গার থিওরি, পুরো বিষয়টা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দেব। সেই জায়গাটা তোমরা একবার শুধু চোখ বুলিয়ে দেখে যেও যে যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো সবার রেডি হয়েছে কিনা। যদি রেডি না হয়, ওই রাতে যে সময়টুকু পাবে, ঘন্টা 2-3 বা সকালে, সেই সময় বাকি যেগুলো রেডি হয়নি সেগুলো রেডি করে নেবে। এটা হলো তোমাদের কাজ। ঠিক আছে? তো এভাবেই চেষ্টা করছি আজকে যতটা পারি পাশে থাকার। তোমরা কিন্তু খুব সিরিয়াসলি পড়াশোনা করো, বই ছেড়ে একদম উঠবে না, এবং বিভিন্ন দিকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তুমি খুব সিরিয়াসলি নিজের কাজটা রেডি করো, পড়ার কোনো বিকল্প নেই, তোমাকে খুব সিরিয়াসলি পড়তে হবে, এই ছাড়া আর কোনো উপায় নেই। তো সবার পরীক্ষা কালকে খুব ভালো হোক, তোমাদের সাথে আবার রাতে দেখা হবে। চলো।